আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের নতুন একটি রান্না, তাও আবার লাউ দিয়ে। লাউ তো খেতে সবাই পছন্দ করেন, আর এই লাউ খেতে আসলে অনেক ভালো লাগে। আর শীতের লাউটা কিন্তু অনেক মজা লাগে, কারণ এই সময় লাউটা একদমই ঠান্ডা ঠান্ডা, খুবই একটি টেস্ট। আর এই শীতের লাউটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি ভাব লাগে। যাই হোক, আজকে লাউটা আমি রান্না করব একদমই অন্যরকম বলেই দিলাম। আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছটা এভাবে করব না, চিংড়ি মাছটা পুরো ব্লেন্ডারে করে আমি এর মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কিছু মশলা টুকটাক হালকা পাতলা দিয়ে এটাকে সুন্দর করে বড়ির মতো করে নিয়েছি। নিয়ে মশলা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উঠায় রাখলাম। বাকি আমি আবার চিংড়ি মাছটা কিছুটা আবার ওইভাবে রেখে দিয়েছি। আমি দুই রকমই করব। দুই রকমই করার আগে এদিকে উঠায় রাখলাম, উঠায় রাখার পরে তারপর লাউগুলো দিয়ে দিলাম। লাউ দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। অনেক লাউ কিন্তু একসঙ্গে দাঁড়তে গেলে একটু সমস্যা হয়ে যায়, এজন্য কিছুক্ষণ পরে দেখবেন একদমই লাউটা কমে গেছে, তারপর একটু নাড়াচাড়া করে দিবেন, খুব ভালো হবে। আর তার আগে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে দেখলাম পরবর্তীতে লাউটা একদমই কমে গেল। তারপরে আমি নাড়াচাড়া করে দিলাম। আর লাউ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, পানি আপাতত না দিলেই চলে। লাউয়ের পানি থেকেই কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে যায়। আর এটা ভালোভাবে কষাতে কষাতে লাউটা অনেকটা মজে গেছে। এই মজে যাওয়া লাউটা যে কি ভালো লাগে, তার মানে বোঝাই যাচ্ছে লাউটা অনেক কচি ছিল। তারপর আমি এখানে যে একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এখানে সেই চিংড়ি মাছের বড়াটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের বড়া দিয়ে চিংড়ি মাছের বড়াটা রেখে দিয়েছিলাম, এটা এদিকে অফ সাইডে আমি কাঁচাগুলো দিয়ে দিলাম। দুই রকমই করে দেখবো খেতে কেমন লাগে। আর আমি যে তখন এই তরকারিটা করছিলাম, মাশাআল্লাহ এত মজা লাগছিল, মানে মুখে দিলেই মনে হচ্ছে কি যেন একটা মুখে দিলাম, অনেক ভালো লাগছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন লাউয়ের বড়া দিয়ে রান্না করা। আমরা তো কত রকমই লাউ রান্না করি, লাউ এমনি রান্না করি, লাউ চিংড়ি মাছ দিয়ে সাধারণত করি, কিন্তু এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। একবার কিন্তু খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। আর এটি খুবই মজাদার একটি খাবার। এটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর যখন একটু রান্নার শেষের দিকে দেখবেন এটা একদমই যখন আমরা ভাতের সঙ্গে নিই তখন এত সুন্দর মজাদার, দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। মুখে দিলে মনে হয় কি একটা জিনিস মুখে দিলাম। যাই হোক, এদিকে একদম ধনিয়া পাতাও দেওয়া শেষ, দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু দেখবো, একটু ঝোলটা একটুখানি কমিয়ে দেব। কমিয়ে আর ধনিয়ার পাতা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, ওহ বলার আর শেষ নেই। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর লাউয়ের যে বড়াগুলো আমি দিয়েছিলাম, চিংড়ির বড়াগুলো একটু কিন্তু ভাঙিনি, সব আস্তই ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। পাতে নেবেন আর ভাত দিয়ে মাখায় মাখায় খাবেন, তারপরে এত টেস্ট। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।